সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজ 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসেবে পরিচিত। মূলত এই ভালোবাসা দিবসের নামের আড়ালে সমাজের মধ্যে পশ্চিমাদের নোংরা কালচার, নারী পুরুষের অবাধ মিলামেশা, জিনা ব্যভিচারের মতো খারাপ জিনিসগুলো আমাদের সমাজে প্রচলিত রয়ে গেছে। এই ভালোবাসা দিবসের নামে আমাদের সমাজের মধ্যে নারী পুরুষ অবাধ মিলামেশা, সমস্ত প্রকার হারাম কাজগুলো আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গেছে, যেগুলো কোরআন এবং হাদিসের ভাষায় সম্পূর্ণরূপে হারাম। ইসলাম এগুলোকে কখনো সমর্থন করে না। এজন্য আজকে আমরা ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি মাহে রমাদান আমাদের একদম নিকটে চলে এসেছে, আর অল্প কয়েকদিন পরে ইনশাআল্লাহ রমজান মাস আমাদের মধ্যে উপস্থিত হবে। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন। এই জন্য রমজান মাস সম্পর্ক সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, প্রথমেই আমরা যদি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের ইতিহাস যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমরা দেখব খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে রোমের কিছু খ্রিস্টান ইহুদি ছিল, কিছু মূর্তি পূজারী ছিল, যারা মূর্তি পূজা করত, পৌত্তলিক ছিল। তো তাদের একটা বিশেষ মূর্তি ছিল, বছরের একটা দিন তারা ওই মূর্তিকে সম্মান জানিয়ে পূজা করত এবং একটা অনুষ্ঠান তারা করত। এই অনুষ্ঠানের ধরন কেমন ছিল, এই অনুষ্ঠানটা কিভাবে পালিত হতো? এই অনুষ্ঠানটা এভাবে পালিত হতো যে তাদের সমাজের মধ্যে মেয়ে যারা আছে, যুবতী যারা আছে, তাদের নামে লটারি করা হতো। যুবকরা থাকতো সমাজের, আর যুবতীদের নামে লটারি করা হতো। তো যে লটারি যেই যুবকের ভাগে পড়তো, যেই মেয়ের নাম থাকতো লটারির মধ্যে, ওই মেয়েকে ওই যুবক, সমাজের যুবক, আগামী 1 বছর, অর্থাৎ এই দিনটা আবার সামনে বছর আসা পর্যন্ত সে তাকে ভোগ করতে পারতো। একটা বছর কোনো বিবাহ শাদীর কোনো কাজ ছিল না, এমনিতেই ভোগ করতে পারতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং এই মূর্তি পূজার অনুষ্ঠানের মধ্যে, বিশেষ মূর্তি পূজার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে তারা পশু জবাই করতো মূর্তির নামে, গায়রুল্লাহর নামে। এবং ওই পশুর রক্ত ভেজা চামড়া মহিলাদের, যুবতীদের গায়ের মধ্যে জড়িয়ে দিত, এবং পুরুষরা ওই মহিলার গায়ের মধ্যে বেত্রাঘাত করত, চাবুক মারত। কেন? তাদের ধারণা ছিল এই চাবুক মারার মাধ্যমে, এভাবে পিটানোর মাধ্যমে একজন মেয়ে, একজন যুবতী গর্ভধারণ করার সক্ষমতা অর্জন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এটা ছিল তাদের কৃষ্টি কালচার। এভাবে তারা সমাজের মধ্যে সর্বপ্রথম এই যে মূর্তি পূজার যে এই সিস্টেম, এটা তারা চালু করে এবং এটার নাম দেয় ভালোবাসা দিবস। কি নাম দেয়? ভালোবাসা দিবস। এর বহু পর খ্রিস্টানরা এই দিবসটাকে, এই যে মূর্তি পূজার যে ধরন, যুবতীদের নামে লটারি করা, এটাকে তারা চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। এবং পরিবর্তন করে তারা যুবতীদের নাম নয়, বরং যুবকদের নাম লটারি করে। অর্থাৎ ওই লটারির মধ্যে যে যুবকের নাম আসবে, ওই যুবক সে 1 বছর তাদের ধর্মগুরু যারা আছে, পাদ্রী যারা আছে, তাদের কাছে 1 বছর থাকবে। একটু ভালোর দিকে নিয়ে যেতে চায় খ্রিস্টানরা, কিন্তু তারা এতে সক্ষম হয় না। এর বহু বছর পর রোমের সেই পৌত্তলিকরা আবার একই সিস্টেম চালু করে সমাজের মধ্যে। তখনকার সময় রোমের মধ্যে একজন বড় পাদ্রী আগমন করে, যে একই সাথে পাদ্রী ছিল এবং ডাক্তার ছিল, হেকিমি ডাক্তার ছিল। তো সে আসার পর সমাজের মধ্যে ওই দেশের বহু যুবতীদের সাথে সে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়। শুধু প্রেমের সম্পর্কের সাথে জড়ায় না, বরং অবৈধ মেলামেশা পর্যন্ত করে। নাউজুবিল্লাহ। এবং এর দায়ে ওই দেশের রোমের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি এই রোম সম্রাট, এই যে যাজক, যে ডাক্তার ছিল, মেয়েদের সাথে সম্পর্ক করে, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। তো এই সেন্ট ভ্যালেন্টাইন যেহেতু অনেক মেয়ের সাথে সম্পর্ক করে, অনেকের সাথে শারীরিক সম্পর্ক করে, তো ওই দেশের প্রেসিডেন্ট সেন্ট ভ্যালেন্টাইনকে আটক করে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে। জেলখানার মধ্যে বন্দি করার পর সেখানেও একজন কয়েদি ছিল, বৃদ্ধ কয়েদি। সে অসুস্থ ছিল,
সে যখন জানতে পারলো যে জেলখানার মধ্যে একজন ডাক্তার এবং পাদ্রী আসছে, তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন, তখন ওই যুবক, ওই বৃদ্ধ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি সেন্ট ভ্যালেন্টাইনের কাছে যায়। সেন্ট ভ্যালেন্টাইন সেই বৃদ্ধ ব্যক্তি সেবা শুশ্রূষা করে, ডাক্তারি পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সে সুস্থ হয়ে যায়, বৃদ্ধ ব্যক্তি সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর বৃদ্ধ ব্যক্তির একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে, ওই মেয়ের সাথে সেন্ট ভ্যালেন্টাইন শারীরিক সম্পর্ক করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। শারীরিক সম্পর্ক করার পর ওই মেয়েকে সে জেলখানার মধ্যেই হত্যা করে ফেলে। তো এই যে সেন্ট ভ্যালেন্টাইন এই মেয়েকে হত্যা করলো, তার সাথে শারীরিক সম্পর্ক করলো, এসব জিনিস জানাজানি হওয়ার পর ওই দেশের প্রেসিডেন্ট সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসির আদেশ দেয়। কিসের আদেশ দেয়? ফাঁসির আদেশ দেয়, মৃত্যুদণ্ড দেয়। এবং তার যে মৃত্যুদণ্ড হয়েছিল সেটা ছিল 14ই ফেব্রুয়ারি। কততে ছিল? 14ই ফেব্রুয়ারি। তো তার যখন মৃত্যুদণ্ড হয়ে যায়, তার মৃত্যুদণ্ড হয়ে যাওয়ার পর তার যে সমস্ত অনুসারীরা ছিল, তারা এই মৃত্যুদণ্ডের দিন যেটা ছিল 14ই ফেব্রুয়ারি, এই দিনটার নাম দিল ভ্যালেন্টাইন ডে অথবা ভালোবাসা দিবস। কারণ তাদের ধারণা অনুযায়ী তাদের যে নেতা সেন্ট ভ্যালেন্টাইন, সে প্রেম করেছিল, ভালোবাসা করেছিল, এজন্য ওই দেশের প্রেসিডেন্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, অথচ এটা হারাম সম্পর্ক। তো তাদের ধারণা অনুযায়ী যেহেতু ভালোবাসা করেছিল, প্রেম করেছিল, আর এই দিবসে তার মৃত্যু হয়েছে, এজন্য তারা এই দিবসটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। আচ্ছা, এতক্ষণের আলোচনায় যদি আমরা বুঝতে থাকতে পারি, তাহলে বলুন তো, এই যে ভালোবাসা দিবস, সেন্ট ভ্যালেন্টাইন ডে, এর ইতিহাস থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা কি ইসলামী কোনো কৃষ্টি কালচার? ইসলাম কি এটাকে সাপোর্ট করে? কখনো কখনো ইসলাম এটাকে সাপোর্ট করে না। কারণ এই ভালোবাসা দিবসের নামে আমাদের সমাজের মধ্যে বহু যুবতী তাদের সতীত্ব হারা হয়। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে বহু যুবতী তাদের সতীত্ব হারা হয়। এগুলো সম্পূর্ণরূপে হারাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ও নবী আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার প্রতিপালক যত অশ্লীল কাজ আছে সবগুলো অশ্লীল কাজকে হারাম ঘোষণা করেছেন, চাই সেই অশ্লীল কাজগুলো প্রকাশ্যে হোক অথবা সেই অশ্লীল কাজগুলো গোপনে হোক। অশ্লীল কাজ যতগুলো আছে সবগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার কাছেও যেও না। এই যে ভালোবাসা দিবসের নামে সমাজের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, এটা জিনা কিনা বলেন? আমরা মনে করি শুধু শারীরিক সম্পর্ক হলেই জিনা হয়, অন্যথায় জিনা হয় না। না না, শারীরিক সম্পর্ক হলে যেভাবে জিনা হয়, চোখের দেখার মাধ্যমে জিনা হয়। কথা বলেন ঠিক কিনা? চোখের দেখার মাধ্যমে জিনা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। কোনো ব্যক্তি যদি বেগারা মহিলার দিকে, বেপরদা মহিলার দিকে তাকায়, খারাপ দৃষ্টি দিয়ে তাকায়, তাহলে এটা তার চোখের জিনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিনাল ইয়াদি আল বাতশ, হাতের জিনা হলো কোনো বেগানা নারীকে স্পর্শ করা। কি করা? খারাপ চিন্তা ভাবনা নিয়ে কোনো বেগানা নারীকে স্পর্শ করার মাধ্যমে হাতের জিনা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের জিনা হয়। অন্তরের জিনা কিভাবে হয়? কোনো বেগানা নারী, বেপরদা নারী, গায়রে মাহরাম নারীকে নিয়ে যদি কোনো ব্যক্তি খারাপ চিন্তাধারা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খারাপ চিন্তার কারণে তার অন্তরের জিনা হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা মনে করি শুধু শারীরিক সম্পর্ক করলেই জিনা হয়। শারীরিক সম্পর্ক করলে তো জিনা হয়, এছাড়াও চোখের মাধ্যমে দেখা, হাতের মাধ্যমে ছোঁয়া এবং অন্তরের মাধ্যমে চিন্তা করা, এগুলোর মাধ্যমে জিনা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ পাক বলছেন তোমরা জিনার কাছেও যেও না, মানে যে সমস্ত কাজের মাধ্যমে জিনা সংঘটিত হয় এগুলোও তোমরা করবে না। কারণ এই আস্তে আস্তে শয়তান মানুষকে আস্তে আস্তে ধোঁকা দেয়। ডাইরেক্ট একজন মানুষকে শারীরিক সম্পর্ক করা, জিনার দিকে নিয়ে যাওয়া শয়তান এটা কখনো বলবে না। শয়তান আমাকে আপনাকে কখনো বলবে না যে ফজরের নামাজ
ফরজ নামাজ পড়ার দরকার নেই, এটা বলবে না। প্রথম আপনাকে নফল নামাজ থেকে মাইনাস করবে, তারপর সুন্নত থেকে মাইনাস করবে, আস্তে আস্তে জামাত থেকে মাইনাস করবে, জামাত থেকে দূরে সরিয়ে দিবে, এক পর্যায়ে ফরজ নামাজ থেকে আপনাকে মাহরুম করবে। তো এটা হচ্ছে শয়তানের ধোঁকার একটা পলিসি। শয়তান আস্তে আস্তে মানুষকে ধোঁকা দেয়, আস্তে আস্তে মানুষের ঈমান হরণ করে। সর্বপ্রথম বলে যে একটু দেখো, তারপর তার সাথে একটু আলাপ হয়, বিভিন্নভাবে আস্তে আস্তে তার সাথে প্রেম ভালোবাসা হয়, এক পর্যায়ে তার সাথে শারীরিক সম্পর্ক হয়, যেটা কোরআন এবং হাদিসে সুস্পষ্ট রূপে হারাম করে দিয়েছে। সম্মানিত হাজরিন, এই জিনার শাস্তি কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি জিবরাইল আমিনের সাথে জান্নাত জাহান্নাম দেখতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে ফাইদা হিয়া লাউতুন ওয়া সাউতুন, আমি একটা গর্তের কাছে গেলাম, আর ওই গর্তের মধ্য থেকে বিকট শব্দ, চিল্লানি, চেঁচামেচির আওয়াজ আমি শুনতে পেলাম। আর ওই গর্তের মধ্যে আমি দেখতে পেলাম কিছু উলঙ্গ নারী এবং পুরুষ, তারা ওই গর্তের মধ্যে আছে। গর্তের নিচের দিক থেকে আগুন জ্বলতেছে, ওই আগুনের কারণে তাদের মাথার মগজগুলো গলে গলে পড়তেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই যে ব্যক্তিগুলো, এদের এই শাস্তি আল্লাহ পাক কেন দিতেছেন? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করত, প্রেম ভালোবাসা করত, বিবাহ বহির্ভূত সম্পর্ক যারা দুনিয়ার মধ্যে করত, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এগুলোর মধ্যে যে কাজকর্ম হয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। এগুলোর দ্বারে কাছে যেত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। পাশাপাশি এই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এগুলো কোনো মুসলমানদের সংস্কৃতি না, মুসলমানদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে, বিজাতীয়দের কৃষ্টি কালচার গ্রহণ করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। একজন মুসলমান কখনো সে ভালোবাসা দিবস পালন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, বিজাতীয়দের যে সমস্ত কৃষ্টি কালচার আছে, যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আছে, এগুলোকেও মুসলমান সম্মান জানাতে পারে না, মুসলমান অভিবাদন জানাতে পারে না। ঠিক আছে, তাদের সব অনুষ্ঠানে আপনি বাধা দিবেন না, তাদের কোনো ক্ষতি করবেন না, কিন্তু আপনি তাদের অনুষ্ঠানের মধ্যে সম্মান জানাতে পারবেন না, তাদের অনুষ্ঠানকে সমীহ করতে পারবেন না। ইসলাম এই শিক্ষা আপনাকে দেয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, ভালোবাসা দিবস পালন করা কি মুসলমানদের জন্য জায়েজ আছে নাকি? মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। অবৈধ ভালোবাসা। কি ভালোবাসা? অবৈধ ভালোবাসা, হারাম ভালোবাসা। ইসলাম মুসলমানদেরকে হারাম ভালোবাসার কথা বলেন নাই, বরং ইসলাম মুসলমানদেরকে হালাল ভালোবাসার কথা বলেন। হালাল ভালোবাসা কি? সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যে ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। মায়ের সাথে যে ভালোবাসা, এটা হচ্ছে হালাল ভালোবাসা। স্ত্রীর সাথে যে ভালোবাসা, এটা হচ্ছে হালাল ভালোবাসা। আত্মীয় স্বজনের সাথে যে ভালোবাসা, সেটা হচ্ছে হালাল ভালোবাসা। মুসলমান হিসাবে মুসলমান ভাইয়ের সাথে যে সম্পর্ক, মুসলমান ভাইয়ের সাথে যে হৃদ্যতা, এটা হচ্ছে হালাল হৃদ্যতা, হালাল ভালোবাসা। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আর অবৈধ সম্পর্ক করা, নারী নিয়ে ঘোরা, স্ত্রী বহির্ভূত অন্য কোনো মেয়ের সাথে ঘোরা, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করা, প্রেম ভালোবাসা, এগুলো সম্পূর্ণরূপে ইসলাম হারাম করে দিয়েছেন। এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ।